4 ওভার 7 রান 4 উইকেট। তানজিম হাসান সাকিব প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক ইনিংসেই যিনি করেছেন 2 মেইডেন ওভার। 4 ওভারে 21টি বল ডট টি-20 বিশ্বকাপে ইতিহাসে যা কিনা কোনো বোলারের সর্বোচ্চ। অবশ্য এরপরেই 24 বল ডট দিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন লুকি ফার্গুসন। তবে প্রতিপক্ষ ব্যাটারদের চোখে চোখ রেখে যেভাবে বোলিং করে গেছেন তানজিম সাকিব তা ছিল একেবারেই দেখার মতো। তাই তো আলাদা করে নজর কেড়েছিল নেপালি অধিনায়ক রোহিত পটেলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ঘটনাটি। গ্রুপ পর্বে দারুণ 3 ম্যাচ জয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। আগামী 21 জুন শক্তিশালী মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8-এর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এমন আনন্দমুখর সময়ে দুঃসংবাদ পেতে হয়েছে বাংলাদেশ পেসার তানজিম হাসান সাকিবকে, কেননা আইসিসির শাস্তি পেয়েছেন এই তরুণ পেসার। নেপাল ইনিংসের 3য় ওভারে ব্যাট করছিলেন নেপালের অধিনায়ক রোহিত, কিন্তু বল করার এক পর্যায়ে হঠাৎ তার দিকে তেড়ে যান তানজিম সাকিব। এই সময় বেশ আগ্রাসী দেখা যায় দুজনকে। একসময় রোহিত বুক দিয়ে ধাক্কা মেরে বসেন বাংলাদেশি পেসারকে, সে সময় হাত দিয়ে রোহিতকেও ধাক্কা দিতে দেখা যায় তানজিমকে। আর এই বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি, তাই তো নেপালের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তি প্রদান করা হয় তানজিম সাকিবকে। ম্যাচ ফির 15% জরিমানা, সেই সাথে 1 ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। তবে এই ঘটনায় ব্যাপকভাবে হতাশ হয়েছেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের মধ্যে শুধু তানজিম সাকিবকে শাস্তি দেওয়াটা ঠিক হয়নি। আইসিসির উচিত ছিল সেই ঘটনায় অপরাধী ব্যাটার এবং বলারকে উভয় শাস্তি দেওয়া, কারণ দীনেশ কার্তিকের মতে তারা দুজনই ছিল অপরাধী। অপরদিকে বাংলাদেশ লেগ স্পিনারের অভাব ছিল দীর্ঘদিনের, সেখান থেকে রিশাদ নিজেকে তৈরি করেছেন। বাংলাদেশ একাদশ একজন লেগ স্পিনার নিয়মিত খেলছেন এবং পারফর্ম করে যাচ্ছেন, এটি দেখাও বড় ব্যাপার। বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে গ্রুপ ডিতে। পুরো গ্রুপ থেকে সেরা খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছিল ভারতীয় ক্রিকেটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিককে। তার মতে রিশাদই সেরা, বাংলাদেশ অনেক দামি একটা সম্পদ পেয়েছে, এমনটা দাবি করেছেন তিনি। ক্রিকবাজের অনুষ্ঠানে তিনি বলেন, রিশাদ হোসেন যেভাবে বোলিং করেছে আমি ভীষণ মুগ্ধ হয়েছি। চমৎকার বল করেছে সে, হয়তো খুব বেশি উইকেট পায়নি, কিন্তু নিজের প্রতিভা দেখিয়েছে। লম্বা সময় পর বাংলাদেশে একজন লেগ স্পিনার এসেছে, আমার মনে হয় বাংলাদেশ খুব দামি কিছু পেয়েছে।